অদ্যই শেষ রজনী, 5 দিনের ধামাকেদার ফেস্টিভিটির আজই শেষ দিন। তাই এই যে সকাল সকাল ব্রেকফাস্ট এসে গেল, খেয়ে দিয়ে একটু কাজকর্ম সেরে আমরা রওনা দিলাম বিয়ে বাড়ির শেষ দুপুরের খাবারটা খাবার জন্য। ভাবছেন হচ্ছেটা কি, তাদেরকে বলি যে আমার ভাই শুভঙ্কর এবং সৌমিলির বিবাহ উৎসবের উদযাপন চলছে। আজই তার শেষ দিন, আজ হলো রিসেপশন, কাল হয়ে গেছে ঘরোয়া বৌভাত। তো এই দিন সকালবেলা ব্রেকফাস্ট যথারীতি এবারই থেকে গেছিলো, খেয়ে দিয়ে কাজকর্ম সেরে যতক্ষণে আমি পৌঁছেছি দুপুরবেলার খাবার খেতে, ততক্ষণে মোটের ওপর সবাই খেতে বসে গেছে, ইনক্লুডিং বর বাবাজি। আর আমাদের কোণে তিনি সাজতে চলে গেছেন, কারণ আমার পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট 3টে বেজে গেছিলো। সবাই যখন খাচ্ছে তখন আমি ভাবলাম যে আপনাদের একটুখানি ওদের বাড়ির মন্দিরটা দেখিয়ে আনি। কি অপূর্ব সুন্দর মন্দির দেখুন। এখানে রামকৃষ্ণদেব শারদা মা আছেন এবং বিবাহ উপলক্ষে ওনাদেরকেও সাজানো হয়েছে। আমি আর এঁঠো কাপড়ে দরজা খুললাম না। তো যাই হোক, শেষ ব্যাচে আমি, মা, রিসম দিদি আর দাদা, আমরা 4 জন খেতে বসে গেছি। প্রথমেই এলো একদম গরম ঝরঝরে ভাত। এই 5 দিন 3 বেলা আমরা এই বাড়িতেই খাওয়া দাওয়া করেছি। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করার মজাটাই আলাদা বলুন। তারপরে এলো মুগের ডাল, শীতকালের সব আনাজপাতি দিয়ে। এটা খেতে আমি ভয়ানক ভালোবাসি, আর বিয়ে বাড়ির হলে তো কোনো কথাই নেই। তার সাথে ছিল ঝুরঝুরে আলু ভাজা, যেটা আমি অবশ্যই সেকেন্ডবার চাইলাম। আর ছিল বিয়েবাড়ির দুপুরের খাবারের শো স্টপার ছ্যাঁচড়া। এর আগে আমার এই দুপুরের খাবারের ভিডিওগুলোকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। আপনারা আজকে যারা প্রথমবার আমাকে দেখছেন, ফেসবুক আর ইনস্টা থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভাত দিয়ে, ডাল দিয়ে মেখে, আলু ভাজা দিয়ে, অবশ্যই লেবু চিপে খেতে না খেতেই এসে গেল ছ্যাঁচড়া। আজকে আমি সব কিছুই খুব অল্প অল্প নিয়েছি, কারণ আগের দিন দুপুরবেলা এমন খেয়ে ফেলেছিলাম, রাত্রে গিয়ে আর কিচ্ছু খেতে পারিনি। তো এটা দিয়ে মেখে খেতে জাস্ট অমৃত তুল্য, মানে জিন্দাবাদ। প্রত্যেক দিনের খাবার জিন্দাবাদ, এত ভালো খাবার কি বলবো। আর আমি মোটের ওপর প্রত্যেক দিনের ভিডিওই পরের দিন দিয়েছি, তাই আপনারা লোভ দিয়েও কিছু করে উঠতে পারবেন না। তার সাথে ছিল কাতলা মাছের একটা রসা টাইপের, মানে না ঝোল না ঝাল, সেটাও খেতে ভারী ভালো ছিল। আজকে একদম সিম্পল খাবার, ভাত, ডাল, আলু ভাজা, ছ্যাঁচড়া, তার সাথে এই মাছের রসা এবং শেষ পাতে চাটনি। এবং যেহেতু আমি একদম শেষে খেতে বসেছিলাম, তাই পাঁপড় শেষ হয়ে গেছিলো। মিষ্টি ছিল না, দই ছিল, যেটা আমি খাই না, মিষ্টি দই আমি খাই না, সে কারণে আমার খাবার এখানেই শেষ হলো। তো এই ভিডিওটা এই পর্যন্তই। খুব শিগগিরই নিয়ে আসছি ওদের রিসেপশনের বাকি ভিডিও এবং রিসেপশনের ডিটেলস। ভালো লাগলে লাইক করুন, একটু শেয়ার করুন, ইনস্টা আর ফেসবুক থেকে ফলো করুন, আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করুন।